প্রতি বছর ঈদ আসলেই নারীর টানে বাড়ি ফেরা মানুষের জন্য মহাসড়ক যেন হয়ে ওঠে ভয়ঙ্কর মৃত্যুর ফাঁদ। ঈদ উপলক্ষে মানুষ গ্রামে ফিরতে কিংবা শহরে আসতে ব্যাপক যাতায়াত করে, ফলে সড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পায়। অতিরিক্ত যাত্রী, তাড়াহুড়া, ট্রাফিক আইন না মানা, যানবাহনের বেহাল অবস্থা এবং চালকদের অবহেলার কারণে বেড়ে যায় দুর্ঘটনার ঝুঁকি, ঘটে দুর্ঘটনা। ২৮ মার্চ পৃথক সড়ক দুর্ঘটনায় কুষ্টিয়া, গাজীপুর এবং মানিকগঞ্জে মর্মান্তিকভাবে ৫ জন নিহত হয়েছেন। কুষ্টিয়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা মা ও শিশু সন্তান নিহত হয়েছেন। এদিকে গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে মুরগিবাহী পিকআপের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন। এছাড়াও মানিকগঞ্জের পালোরায় ট্রাক মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। কুষ্টিয়া হাইওয়ে পুলিশ জানায়, সকালে বগুড়ার কর্মস্থল থেকে স্ত্রী ও সন্তানকে নিয়ে ঈদের ছুটিতে মোটরসাইকেল যোগে কুষ্টিয়ার নিজ বাড়িতে যাচ্ছিলেন আব্দুল কাদের। শহরের বাইপাস গোল চত্বর এলাকায় মোটরসাইকেলটিকে পেছন থেকে দ্রুত গতির একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কাদেরের স্ত্রী ইতি খাতুন ও তাদের ৩ বছরের ছেলে আহনাফ ইব্রাহিম মারা যান। গুরুতর আহত কাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার সকাল ৭টার দিকে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ময়মনসিংহগামী একটি মুরগিবাহী পিকআপ দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই হেলপার ও মুরগি ব্যবসায়ীর মৃত্যু হয়। গুরুতর আহত পিকআপ চালককে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতিবার ঈদের আগে ও পরে এসব দুর্ঘটনায় অনেক প্রাণহানি ঘটে এবং অসংখ্য মানুষ আহত হয়। তাই আমজনতার প্রত্যাশা, ঈদ যাত্রা নিরাপদ করতে প্রয়োজন যথাযথ পদক্ষেপ ও জনসচেতনতা। AKM শামীম খান, নিউজ ডেস্ক, রেভলিউশন 24।